আমাদের লোকাল ট্রেন দাঁড় করিয়ে পাশ থেকে দুরন্ত এক্সপ্রেসকে পাস করে দিচ্ছে। চলেছি লোকাল ট্রেনে কলকাতা থেকে দীঘা মাত্র ৪৫ টাকায়। এবার পার হব কোলাঘাট ব্রিজ। সকালবেলা বেরিয়েছিলাম, একের ট্রেন লেট, তারপরে কালকে সারা রাত জেগে আছি, ঘুম হয়নি, অবস্থা খুব খারাপ। তোমরা যারা দীঘাতে আসবে লোকাল ট্রেনে একটু ভেবে চিন্তে আসবে। এ জীবনে এটাই প্রথমবার লোকাল ট্রেনে দীঘা, আর এটাই লাস্ট। এরপরে আর জীবনে আসবো না, জীবনেও না। লোকাল ট্রেনে দীঘা, বাবারে বাবা, যা শিক্ষা হলো আজকে। উঠলো ভাই তো কটক যাই, আর বাঙালির কথায় কথায় দীঘা যাওয়া চাই। আজ 11ই মার্চ, আর এখন আমি আছি হাওড়া স্টেশনে। এখন এখান থেকে যাবো হচ্ছে লোকাল ট্রেনে করে দীঘা। আর কি করে যাব, আর 2025 সালে কি কি নতুন নিয়ম হয়েছে, সেই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। ঘড়ির কাঁটা এখন বাজে 5টা 5। আমাদের হাওড়া মেদিনীপুর লোকাল দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। গতকাল রাতে আমি প্ল্যান করেছিলাম যে হাওড়া যাব, আর আজকে আমি একা নয়, আমার সঙ্গে আরও দুজন আছে। এ হচ্ছে শোভন আর এ হচ্ছে সৌরভ। একটু হাইটাই করে দাও। তো ব্যাপারটা হচ্ছে, যদি গতকাল রাতে প্ল্যান করেন তো আজকে সকাল সকাল বেরোতে হবে, এরকম একটা ব্যাপার। তো কি করবে তখন? তো একটাই উপায়, সেটা হচ্ছে লোকাল ট্রেনে দীঘা। আচ্ছা এবার বলি, আমরা লোকাল ট্রেনে হাওড়া থেকে দীঘা কি করে যাব। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে হাওড়া থেকে 5টা 20 হচ্ছে মেদিনীপুর লোকাল ধরতে হবে। মেদিনীপুর লোকাল ধরে নামতে হবে আমাদের হচ্ছে সাঁতরাগাছি। তারপর সেখান থেকে 6টা 45 হচ্ছে মেচেদা লোকাল, মানে মেচেদা লোকাল না, ওটা আর কি দীঘা যাবে। তো ওটা হচ্ছে প্রথমে মেচেদা লোকাল হয়ে যায়, তারপরে মেচেদা থেকে নাম্বার প্লেট চেঞ্জ করে সেটা যায় হচ্ছে দীঘাতে। আর মেচেদা থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে 8টা 5 ছাড়বে, এবং দীঘাতে গিয়ে পৌঁছাবে হচ্ছে 11টা 5। আমি এই লোকাল ট্রেনে জার্নি করার জন্য গতকাল রাতে হাওড়া স্টেশনে আসলাম। গতকাল রাত প্রায় 12টার সময় সারা রাত হাওড়া স্টেশনের বাইরে মশার কামড় খেয়ে কাটিয়েছি। তো তোমাদের জন্য এই ভিডিওটা, তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর বাকি গল্প তো হবেই, দীঘা অবধি যাই সবই তোমাদেরকে শেয়ার করবো। আর এখন 24 হয়ে গেছে, মানে 20তে ছাড়া কথা ছিল আমাদের ট্রেন, প্রায় 4 মিনিট এক্সট্রা বেশি হয়ে গেছে আর কি, 24 হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। এদিকে ঢুকছে বন্দে ভারত, কিং বন্দে ভারত। ঘড়ি কাটায় এখন বাজে 5টা 28, আর আমাদের এই ট্রেন তার নির্ধারিত সময় থেকে 8 মিনিট লেট করে ছাড়লো। যাত্রার শুরুতেই 8 মিনিট লেট, জানি না দীঘা কখন গিয়ে পৌঁছাবো। আর এই সকালবেলা ট্রেনে খুব একটা বেশি ভিড় নেই, বেশ ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। চলে এসেছি সাঁতরাগাছি। এখন সাঁতরাগাছি থেকে আমাদের 6টা 45 হচ্ছে মেচেদা লোকাল ধরতে হবে। সেই ট্রেনটা মেচেদা থেকে হচ্ছে আবার 8টা 5 যাবে দীঘায়। তো আর এই ট্রেনটা যদি তোমরা অ্যাপে সার্চ করো তো পাবে না, এই হচ্ছে ব্যাপার। তো এমনভাবে আর কি ব্যাপারটা ট্রেনটা। তো প্রথমে হচ্ছে হাওড়া থেকে মেচেদা, হাওড়া থেকে হচ্ছে সাঁতরাগাছি, তারপর সাঁতরাগাছি থেকে হচ্ছে মেচেদা থেকে ওই ট্রেনটাই আবার কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাবে দীঘাতে। যার ছাড়া সঠিক সময় সকাল 7টা বেজে 2 মিনিটে। এই ট্রেনটি ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। আজকে এই গাড়িটি সকাল 9টা বেজে 2 মিনিটে ছাড়বে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। বেরিয়ে গেল কিং বন্দে ভারত, যার সাথে দেখা হয়েছিল আমাদের হাওড়া স্টেশনে। আর একটু আগে খবর হলো যে আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস 2 ঘন্টা লেট। মানে ভাবতে পারছো লোকাল ট্রেনে আছে কিরকম কি ভিড় হবে। তো চলো যাই, সবই দেখাবো তোমাদেরকে। এ হচ্ছে আমাদের সাঁতরাগাছি লোকাল, এই ট্রেনটাই আজকে দীঘা যাবে। এই সাঁতরাগাছি স্টেশনটা এতটা আর কি খারাপ, এতটা বাজে আর কি। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কোথাও লেখা নেই যে এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। তো যাই হোক, ট্রেন ছাড়ার কথা ছিল হচ্ছে 6টা 45, 7টা 10 বাজে, এখনও ট্রেন ছাড়েনি। দেখা যাক কখন ট্রেন ছাড়ে। তো চলো আগে গিয়ে আগে ট্রেনের সিটটা নিয়ে নিই, তারপরে বাকি কথা সবই বলছি তোমাদেরকে। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছাড়লো প্রায় 7টা 15-তে, মানে প্রায় আধ ঘন্টা লেট করলো। আর এখন হচ্ছে মৌরিগ্রাম। জানি না যাত্রার শুরুতে এতটা লেট, কখন পৌঁছাবো দীঘাতে।
ছেড়ে দিল মৌরিগ্রাম, হচ্ছে মৌরিগ্রাম। আর সব কটা স্টেশনে তো নামা সম্ভব না, যে কটা নামতে পারবো তোমাদের নেমে নেমে দেখাবো। লোকাল ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। এই সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল সকাল সকাল খুব একটা বেশি ভিড় হয় না, কিন্তু যখনই মেচেদা যাবে ট্রেনটা প্রচুর পরিমাণে ভিড় হবে। তারপরে যখন পাঁশকুড়া যাবে ব্যাস, ট্রেনে আর কি দাঁড়ানোর মতো জায়গা থাকে না, এরকম একটা ভিড় হয়। তাও আজকে মঙ্গলবার খুব একটা ভিড় হয় না, বেশিরভাগ রবিবার দিন বেশি ভিড় হয়। তারপরে আজকে আবার তোমার কান্ডারি এক্সপ্রেস 2 ঘন্টা লেট। আর সকালবেলা ট্রেনের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ এরকম ব্যাপার, বেশ ফাঁকাই আছে। এই আমাদের সৌরভ এদিকে ঘুমাচ্ছে, কাল রাতে ঘুমায়নি। কলকাতা থেকে লোকাল ট্রেনে দীঘা যাওয়ার ভুল আমি করেছি, কিন্তু তোমরা কেউ করো না। আমি দুদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে দীঘা যাব কিভাবে গেলে ভালো হয়, তার মধ্যে 4 থেকে 5 জন কমেন্ট করেছে যে লোকাল ট্রেনে যাও। তোমাদের কথা রাখতে গিয়ে আজ আমার এই হাল। কালকে রাতে বেরিয়েছি, এখনও দীঘা পৌঁছতে পারিনি। সবে আমাদের ট্রেন হচ্ছে তোমার কি বলে সাঁতরাগাছি থেকে ছাড়লো, আর এই যে সামনে সিগন্যাল লাল হয়ে গেছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের লোকাল ট্রেন দাঁড় করিয়ে পাশ থেকে দুরন্ত এক্সপ্রেসকে পাস করে দিচ্ছে। এ হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। মানে লোকাল ট্রেনের কোনো টাইম টেবিল ঠিক নেই। লোকাল ট্রেন যদি 10 মিনিট লেট হয়ে যায় বা 20 মিনিট লেট হয়, কারো কোনো আর কি গায়ে লাগে না। তো এক্সপ্রেস ট্রেনগুলোকে আগে টাইম মতো ঢুকাতেই হবে, এরকম একটা ব্যাপার। সাঁতরাগাছি ছাড়ার পর বেশ কয়েকটা স্টেশন পার হয়ে আমরা এখন চলে এসেছি উলুবেড়িয়া। এখান থেকে এখনো 5-6টা স্টেশন পরে হচ্ছে তোমার মেচেদা। আর ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, এখনই ট্রেন ছেড়ে দেবে। এবার পার হব কোলাঘাট ব্রিজ। প্রায় 1 মিনিট ধরে পার হলাম কোলাঘাট ব্রিজ, চলে এসেছি এবার কোলাঘাটা। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে মেচেদা। ফাইনালি প্রায় 50 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি মেচেদা। আর এই মেচেদা থেকে আমাদের ট্রেনের নাম্বার প্লেট চেঞ্জ হবে, তারপরে এই ট্রেনটা যাবে সোজা দীঘা। তো চলো বেশিক্ষণ দাঁড়াবো না, প্রচুর লোক উঠছে। আমার নিজের সিটটা পাবো নাকি কোনো ঠিক নেই, সিট আমি ব্যাগ রেখে এসেছি, তো আগে যাই গিয়ে বসি। ছেড়ে দিল মেচেদা। মেচেদা মোটামুটি এই 1 মিনিট মতো দাঁড়িয়ে ছিল, যেহেতু আজকে লেট হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি ছেড়ে দিল আমাদের ট্রেনটা। আর আমাদের একটা বন্ধু চলে গেছে সামনের গেটে, সে বাথরুম করতে গেছিলো, আর কি উঠতে পারেনি এখানে। চলে এসেছি পাঁশকুড়া। আর আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট, 2 ঘন্টা।
লোকাল ট্রেনে আসার ভুল তো আমি করেছি, আমরা কটা বন্ধুরা করেছি, তোমরা কেউ কিন্তু করো না। যাই হোক, এখনো পাঁশকুড়া থেকে আমাদের দীঘা যেতে মোটামুটি প্রায় 3 ঘন্টা লেগে যাবে। ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 9:30, আর আমাদের ট্রেন পাঁশকুড়া থেকে আবার উল্টো দিকে রওনা হয়েছে, মানে যেদিক থেকে আসলাম আমরা হাওড়া থেকে সেদিকে আবার রওনা হয়েছে। তো এখান থেকে আবার পাঁশকুড়া, এখান থেকে তোমার হচ্ছে দীঘা যেতে মোটামুটি ওই 3 ঘন্টা মতোই লাগবে। আর বুঝলাম না লাইনটা কীরকম, যেদিক থেকে আসলাম আর কি সেদিকে আবার যাচ্ছি। পাঁশকুড়া স্টেশন হচ্ছে এই দিকটায়, ওই যে সামনে দেখা যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি আবার উল্টো দিকে, মানে যেদিক থেকে এতক্ষণ আসলাম সেদিকে আবার যাচ্ছি। আর আজকে লোকাল ট্রেনটা যা ভুগালো, সত্যি মনে থাকবে জীবনে আর কোনোদিনও লোকাল ট্রেনে দীঘা 100 বার নমস্কার। আমরা ওই লাইনে করে হাওড়া থেকে এসেছিলাম পাঁশকুড়া, এদিকে হচ্ছে পাঁশকুড়া, এখন আবার অন্য লাইন ধরে যাচ্ছি হচ্ছে দীঘার দিকে। ঘড়ি কাটা এখন 11:05 বাজে, আর 11টা বাজে আমাদের দীঘা ঢোকার কথা ছিল। এখন আমরা সবে কাঁথি ঢুকলাম, কাঁথি থেকে ছাড়লো আমাদের ট্রেন। আবার দাঁড়িয়ে গেল কেন? ছাড়ছে আবার দাঁড়াচ্ছে, কি যে করছে কে জানে। যাই হোক, ছাড়লো অবশেষে। এই হচ্ছে কাঁথি। কেমন লাগলো তোমাদের লোকাল ট্রেনের দীঘা জার্নি? আমি তো ভাষায় হারিয়ে ফেলেছি, এত খারাপ লেগেছে। এখন এর কাছে জিজ্ঞাসা করো কেমন লাগে। আমি চোখ খুলতে পারছি না, এত তাকাতেই পারছি না, তার অবস্থা ভাবতে পারছো কি অবস্থা হয়েছে আমার। কি আর বলবো, লোকাল ট্রেনে জার্নি, লোকাল ট্রেনে দীঘা জার্নি। শক্ত সিটে বসে আমার পিছনটা পুরো শক্ত হয়ে গেছে, পুরো ইটের মতো হয়ে গেছে, মানে এমন অবস্থা পিছনের, মানে ইট দিয়ে ঘর করা ছিল, এরকম একটা ব্যাপার। সেই সকালবেলা বেরিয়েছিলাম, একের ট্রেন লেট, তারপরে কালকে সারা রাত জেগে আছি, ঘুম হয়নি, অবস্থা খুব খারাপ। তোমরা যারা দীঘাতে আসবে লোকাল ট্রেনে একটু ভেবে চিন্তে আসবে। আমরা যেমন উঠলো বাই কটক যাই, এরকম তোমরা কেউ করো না। যাই হোক, দীঘা আসার আগে লোকাল ট্রেনে যদি দীঘা আসো একটু ভেবে চিন্তে এসো, এটুকুই বলার। চলে আসলাম রামনগর। চলে আসলাম রামনগর, এরপরে টিকরা, তারপরে দীঘা। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট ছিল, কিন্তু পাঁশকুড়া ছাড়ার পর এতটা জোরে চলেছে আর কি, 1.5 ঘন্টা লেট আর কি মেকআপ করে, মাত্র এখন 8 ঘন্টা লেট, মাত্র 30 মিনিট। আর ট্রেন এখনই ছাড়বে, বেশিক্ষণ দাঁড়াবে না, ট্রেনে উঠতে হবে আমাদের এখনই। ছেড়ে দিল আমাদের ট্রেন রামনগর, আর পরবর্তী স্টেশন হচ্ছে টিকরা। আর এখানে এত পরিমাণে লোক নামলো, মনে হচ্ছে এখান থেকে হয়তো কোথাও যাওয়া যায়, বা মন্দারমণি বা কোথাও হয়তো যাওয়া যায়, সেটা আমার ঠিক জানা নেই। তোমাদের যাদের জানা আছে কমেন্ট করে জানিও। পরবর্তী স্টেশন টিকরা, তারপরেই দীঘা। আর স্টেশনটা কতটা ফাঁকা দেখো। আমাদের ট্রেন দীঘায় প্রায় ঢুকে গেছে, আর দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। আর ওই জগন্নাথ মন্দিরটা আর কি সবার জন্য খুলে দেওয়া হবে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এ জীবনে এটাই প্রথমবার লোকাল ট্রেনে দীঘা, আর এটাই লাস্ট। এরপরে আর জীবনে আসবো না, জীবনেও না। লোকাল ট্রেনে দীঘা, বাবারে বাবা, যা শিক্ষা হলো আজকে। বুঝতে পারছি না দীঘা ঢুকছি না কোথায় ঢুকছি। জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখে বুঝতে পারলাম যে দীঘায় ঢুকছি। এই যে প্ল্যাটফর্মের শুরু কাজ হচ্ছে এখনো, মানে সেই জন্য হয়তো কোনো কিছু লেখা নেই, কোনো নাম প্লেট নেই, সরি, কথা একটু মিস্টেক হয়ে গেল। এই যে কত লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটাই আবার মেচেদা যাবে, সেই জন্য সব লোক আর কি উঠবে এখনই। ফাইনালি প্রায় 7 ঘন্টা জার্নি অতিক্রম করার পরে লোকাল ট্রেনে বসে বসে পিছন একদম শক্ত হয়ে গেছে। অবশেষে এসে পৌঁছালাম দীঘাতে। আর আমাদের ট্রেন ওই 30 মিনিট লেট, খুব একটা বেশি লেট না। প্রথম থেকে যেরকম ছিল 1.5 ঘন্টা লেট, ভাবলাম হয়তো 1.5 ঘন্টা লেট হবে। যাই হোক, পাঁশকুড়ার পর থেকে ভালোই টানলো, চলে এসেছি দীঘা। এখন এখান থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে যাবো হচ্ছে হোটেলে, আর বাকি ভিডিও নেক্সট পার্টে আসছে। লোকাল ট্রেনের ভিড়টা দেখো, এই ট্রেনে সবাই আবার বাড়ি ফিরছে, তাই জন্য ভিড়টা দেখো এখানে।
আছে কোনো ছুটির দিন নয়, আজ হচ্ছে 11ই মার্চ মঙ্গলবার। আর এই মঙ্গলবারে দীঘা স্টেশনে এত পরিমাণ ভিড়, একটু দেখো, মনে হচ্ছে যে রবিবার বা কোনো অন্য দিন, অন্য কোনো ছুটির দিন। আর দীঘাতে নতুন যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে সেটা দীঘা স্টেশনের একদম পাশে। এই দেখো, এ হচ্ছে জগন্নাথ মন্দির, আর এখান থেকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কি। বেরিয়ে গেছি দীঘা স্টেশনের বাইরে, আর এখন এখান থেকে আমাদের টোটো ধরতে হবে। আমরা হচ্ছে বাড়ি থেকে আসার সময় হোটেল বুক করেছি, হোটেলের নাম হচ্ছে লোটাস হোটেল, সেটা হচ্ছে ওল্ড দীঘাতে। সে এখন সেই হোটেলে যাব, দেখি এখান থেকে ভাড়া কত করে নেয়। গত বছর যখন এসেছিলাম তখন ভাড়া নিয়েছিল 20 টাকা করে, তো এবার দেখি কত করে ভাড়া নেয়। না না, ওল্ড দীঘা ওজন আছে ভাই, 3 জন আছে, কত করে পড়বে? 3 জন 100 টাকা রিজার্ভ, আর শেয়ারে 20 টাকা করে 5 জন হলে ছাড়বে। আচ্ছা, তো গত বছর এসেছিলাম যে ভাড়া ছিল 20 টাকা, এবছরও তাই, ভাড়া একটুকু বাড়েনি। আর আমরা হচ্ছে এই দাদার গাড়িতে যাব, আর এখানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক টোটো আছে। এই যে আমরা হচ্ছে এই দাদার গাড়িতে যাবো, দাদা ভাড়া নিচ্ছে হচ্ছে 20 টাকা করে এক একজন। এই হচ্ছে টোটো। এই যে যেটা তোমাদের আমি স্টেশন থেকে দেখিয়েছিলাম যে পুরীর জগন্নাথ মন্দির, এই হচ্ছে জগন্নাথ মন্দির, কাজ প্রায় কমপ্লিট, অক্ষয় তৃতীয়ার দিন খুলবে। দীঘা স্টেশন থেকে নিউ দীঘার ভাড়া হচ্ছে টোটোতে 10 টাকা করে, আর ওল্ড দীঘায় গেলে জনপ্রতি 20 টাকা করে। তো আজকের এই লোকাল ট্রেনে দীঘা জার্নি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। তো যাই হোক, আজকের এই লোকাল ট্রেনে দীঘা জার্নির ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।